আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিডিএস অনলাইন জোনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো মাত্র 2 সেকেন্ডের ভিতরে কিভাবে আপনি 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমরা যারা নতুন নতুন কাজ শিখি ফটোশপের, অনেকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে প্রবলেম হয়। এলোমেলো চুল থাকলে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই চিন্তা করি, অনেক সময় টাইম নষ্ট হয়। তো আর টাইম নষ্ট হবে না, সময় নষ্ট হবে না। আপনি চাইলে 2 সেকেন্ডের ভিতরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন খুব সহজে। তো চলুন, প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। এখান থেকে এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ, দিয়ে ইন্টার প্রেস করলেই এখানে আমাদের একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। এটাই ক্লিক করার পরে আমাদের আরেকটা উইন্ডো ওপেন হবে, সেখানে থাকবে আপলোডের অপশন থাকবে ফটো। এখানে এই যে দেখেন আপলোড ফটো আসছে, এখানে আমি আপলোডে ক্লিক করলাম। এখন আপলোডে ক্লিক করার পরে আমার পছন্দ মতো ফটো, আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, মনে করেন এই ছবিটা এলোমেলো চুল থাকার কারণে আমার রিমুভ করতে একটু প্রবলেম হয়। তো আমি এই ছবিটা ক্লিক করলাম, করে ওপেনে ক্লিক করলাম। দেখেন এখানে আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার সাথে সাথে দেখবেন আমাদের এটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, দেখেন সাথে সাথে। এখন আমি এখানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে এডিটে প্রেস করতে হবে। দেখেন এখানে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক দেওয়া আছে। আপনি যে ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনার, সেটাই এখান থেকে ক্লিক করলেই ওই ব্যাকগ্রাউন্ড সহ আপনার ছবিটা সেট হয়ে যাবে। দেখেন এই যে অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। তারপরে এই ছবিটা আমি যদি মনে করি ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করব, এখানে ব্লার অপশন আছে, এখানে ব্লারে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এটা আর একটু, তো এভাবে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো আরেকটা কথা হচ্ছে, আমি যদি মনে করি আমার আমার পিসিতে রাখা বা মোবাইল ফোনেও রাখা ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইউজ করব, সেই ক্ষেত্রে আমি এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে যাব। আপলোড ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আপনার সিনারি যেখানে রাখা আছে আমি সেখানে যাব। এখান থেকে আমার একটা সিনারি আমি পছন্দ করে এখানে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখেন এই যে পিছনে সিনারি চলে আসছে। আপনি যে কোনো সিনারি আপনার থাকলে সেটাও আপনি এখানে এভাবে সেট আপ করতে পারবেন। এত সহজে আপনি কিন্তু ফটোশপ দিয়ে পারবেন না। ফটোশপে আপনি যদি এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান একটু সময় লাগবে, আবার অ্যাকুরেট ভাবে অনেক সময় হয়ও না। তো আমরা আমাদের সময়টাও বাঁচাবো, এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে এভাবে শুধু 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরেই চেঞ্জ করে নিতে পারবো।